1947-এর বিভাজন ও কমিউনিস্ট পার্টির অবস্থান। ভারতের স্বাধীনতার ইতিহাসে 1947 সালের বিভাজন একটি গভীর ক্ষত, যা শুধু ভূখণ্ডকে নয়, জাতির মনকেও দ্বিখণ্ডিত করেছিল। একদিকে ছিল আনন্দ, দীর্ঘ 200 বছরের ঔপনিবেশিক শৃঙ্খল থেকে মুক্তির; অন্যদিকে ছিল রক্তক্ষয়ী দুঃস্বপ্ন, মানুষের বাস্তুচ্যুতি, সাম্প্রদায়িক দাঙ্গা, অসংখ্য প্রাণহানি। এই ভয়াবহ সময়কালে ভারতীয় কমিউনিস্ট পার্টি সিপিআই-এর অবস্থান ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ পার্টি একদিকে স্বাধীনতার প্রশ্নে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছিল, আবার অন্যদিকে জাতীয়তাবাদের সংকীর্ণ ও সাম্প্রদায়িক রূপের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিল। কমিউনিস্টদের কাছে স্বাধীনতা কেবল পলজাতিক স্বাধীনতা নয়, বরং শ্রেণী শোষণের অবসান, শ্রমিক কৃষকের মুক্তি এবং সামাজিক রূপান্তরের পথ। তাই 1947-এর বিভাজনের সময় যখন ভারতীয় রাজনীতি ধর্মের ভিত্তিতে ভেঙে পড়ছিল, তখন পার্টির অবস্থান ছিল বিশ্লেষণধর্মী, যুক্তিনিষ্ঠ এবং নীতিগতভাবে মানবতাবাদী। ঐতিহাসিক পটভূমি: ব্রিটিশ সাম্রাজ্য ও বিভাজনের সূত্র। ভারতে বিভাজনের মূল সূত্রপাত ঔপনিবেশিক নীতিতেই নিহিত ছিল। ব্রিটিশ শাসকরা শুরু থেকেই ডিভাইড অ্যান্ড রুল নীতি অবলম্বন করে হিন্দু মুসলমান বিভাজনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। 1905 সালের বঙ্গভঙ্গ ছিল তার প্রথম দৃষ্টান্ত। এই নীতির ফলে জাতীয় আন্দোলন ধর্মের ভিত্তিতে বিভক্ত হতে থাকে। 1930 দশকে কংগ্রেসের মধ্যবিত্ত জাতীয়তাবাদী নেতৃত্ব এবং মুসলিম লীগের ধর্মভিত্তিক রাজনীতি ক্রমশ বিপরীত মেরুতে অবস্থান নেয়। ব্রিটিশরা এরই সুযোগ নেয়, স্বাধীনতা দিচ্ছি কিন্তু ঐক্য ভঙ্গের বিনিময়ে। এই পরিস্থিতিতে কমিউনিস্ট পার্টি জাতীয় মুক্তি সংগ্রামের স্বতন্ত্র পথ নির্ধারণ করেছিল। তাদের মতে প্রকৃত স্বাধীনতা তখনই সম্ভব যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ, দেশীয় জমিদারতন্ত্র ও পুঁজিবাদের যুগ্ম বিরোধিতা ঘটবে। কমিউনিস্ট পার্টির প্রাথমিক দৃষ্টিভঙ্গি: 1930-40 দশক। ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় 1920 সালে তাশখন্দে মুসাফার আহমেদ, এম.এন. রায় এবং অন্যান্য বিপ্লবীদের উদ্যোগে। তখন থেকেই পার্টির আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি পরিষ্কার ছিল: ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে বিশ্ব সমাজতন্ত্রের বিপ্লবের অংশ হিসেবে দেখা। 1930-40 দশকে পার্টি বুঝতে পারে কেবল জাতীয়তাবাদ দিয়ে নয়, বরং শ্রেণী রাজনীতির ভিত্তিতে ঔপনিবেশিকতার বিরোধিতা করতে হবে। তারা ক্রমশ কংগ্রেসের মধ্যবিত্ত জাতীয়তাবাদী নেতৃত্বের সীমাবদ্ধতা ও মুসলিম লীগের সাম্প্রদায়িক রাজনীতি উভয়েরই সমালোচনা করে। বিশেষ করে 1982 সালের কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় পার্টির অবস্থান বিতর্কিত হয়। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নাৎসি জার্মানি আগ্রাসনের পর কমিউনিস্টরা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে জনযুদ্ধ বলে চিহ্নিত করে, কারণ তখন ব্রিটেন সোভিয়েতের মিত্র ছিল। তবে এর ফলে তারা কংগ্রেসের মূল ধারার আন্দোলনের বাইরে চলে যায়। এই অবস্থানকে পরবর্তীকালে পার্টি আত্মসমালোচনার চোখে দেখেছে। 1946-47 সাম্প্রদায়িক সংঘাত ও পার্টির অবস্থান। 1946 সাল থেকে শুরু হয় দাঙ্গার ভয়াবহ অধ্যায়। কলকাতার ডাইরেক্ট অ্যাকশন ডে, নোয়াখালীর গণহত্যা, বিহার ও পাঞ্জাবের প্রতিশোধমূলক হিংসা। এই সময় কমিউনিস্ট পার্টি একমাত্র সংগঠন হিসেবে ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে তীব্র প্রচার চালায়। পার্টির মূল অবস্থান ছিল 3টি স্তরে। সাম্প্রদায়িকতার মূল কারণ শ্রেণী শোষণ। পার্টির মতে হিন্দু মুসলমান বিরোধ মূলত শ্রমিক ও কৃষক জনগণের ঐক্যকে ধ্বংস করার জন্য সামন্তবাদী ও বুর্জোয়া শক্তির তৈরি ষড়যন্ত্র। জাতীয় ঐক্যের শ্রেণীভিত্তিক পুনর্গঠন। স্বাধীন ভারত কেবল ধর্মের ভিত্তিতে নয়, বরং শ্রেণী ও উৎপাদন সম্পর্কের ভিত্তিতে পুনর্গঠিত হবে, এটাই ছিল কমিউনিস্টদের আহ্বান। বাস্তুচ্যুত ও নিপীড়িত মানুষের পাশে থাকা। বিভাজনের সময় পার্টির বহু স্থানীয় ইউনিট, বিশেষ করে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, আসাম অঞ্চলে শরণার্থীর আশ্রয়, খাদ্য, নিরাপত্তা প্রদানে কাজ করে। তারা শান্তি কমিটি, হিন্দু মুসলমান ঐক্য সভা ইত্যাদির মাধ্যমে তৃণমূল স্তরে মানবিক উদ্যোগ নেয়। পাকিস্তান প্রশ্নে কমিউনিস্টদের বিশ্লেষণ। কমিউনিস্ট পার্টি পাকিস্তান দাবির বিষয়টাকে প্রথম থেকে শ্রেণী রাজনৈতিক দৃষ্টিতে ব্যাখ্যা করেছিল। তাদের মতে মুসলিম লীগের পাকিস্তান দাবির পেছনে ছিল মুসলিম জমিদার ও বুর্জোয়া শ্রেণীর স্বার্থ। পার্টি বলেছিল ভারতের মুসলমান জনগণের প্রকৃত মুক্তি ধর্মীয় রাষ্ট্রে নয়, বরং সামন্তবাদী ও পুঁজিবাদের শৃঙ্খল থেকে মুক্ত সমাজতান্ত্রিক রাষ্ট্রে। তবে 1946 সালে প্রকাশিত পিপলস ওয়ার পত্রিকায় প্রকাশিত কয়েকটি নিবন্ধে পার্টির অভ্যন্তরে মতপার্থক্য দেখা যায়। কিছু নেতা, বিশেষত বার্ট্রান্ড রাসেল প্রভাবিত গোষ্ঠী মনে করতেন মুসলিম জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে অস্বীকার করা যাবে না। এই বিতর্কের মধ্যেই 1947-এর বিভাজন বাস্তব হয়ে ওঠে এবং পার্টি নীতিগতভাবে বিভাজন বিরোধী অবস্থান নেয়, যদিও তারা পাকিস্তানের গঠিত বাস্তবতাকে স্বীকার করে দুটি স্বাধীন রাষ্ট্রের সমাজতান্ত্রিক ঐক্যের সংগ্রাম চালানোর আহ্বান জানায়। বাংলার কমিউনিস্টরাও বিভাজন। পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গে কমিউনিস্টদের ভূমিকা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ছিল।
বিভাজনের আগে ও পরে তারা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে শান্তি রক্ষার কাজে নেমে পড়ে। মুসাফর আহমেদ, আব্দুল হালিম, কৃষ্ণদাস বাগচি, হেমন্ত বসু, বিনয় চৌধুরী প্রমুখ নেতারা স্পষ্টভাবে বলেছিলেন, বন্দকে ভাগ করলে শ্রমিক কৃষকের ঐক্য ভেঙে যাবে, লাভবান হবেন কেবল জমিদার ও সাম্প্রদায়িক রাজনীতিবিদরা। পূর্ববঙ্গে কমিউনিস্টরা তেভাগা আন্দোলন পরিচালনা করছিল, যা ছিল কৃষক ও ভাগচাষীদের মুক্তির আন্দোলন। বিভাজনের পরও তারা পাকিস্তান অঞ্চলে আন্দোলন চালিয়ে যায়, যদিও শীঘ্রই সেদেশ কমিউনিস্টদের উপর দমন নীতি চালায় এবং দলকে অবৈধ ঘোষণা করে। পাঞ্জাবে কমিউনিস্টদের ভূমিকা। পাঞ্জাবে বিভাজন ছিল সবচেয়ে রক্তাক্ত। লক্ষ লক্ষ শিখ, মুসলমান ও হিন্দু মানুষ স্থানচ্যুত হয়। এই সময় কমিউনিস্ট পার্টি বিশেষত কিরণ সিং, বিটি রণধীবে ও আজমল খানের নেতৃত্বে শান্তি প্রচার চালায়। তারা কৃষক সংগঠন, ছাত্র ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের মাধ্যমে উভয় সম্প্রদায়ের মিলন সভায় আয়োজন করে, যেখানে কংগ্রেস ও মুসলিম লীগের স্থানীয় নেতৃত্ব একে অন্যের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। সেখানে কমিউনিস্টরা মানুষ বাঁচানোর কাজ করেছে। এই ঐতিহাসিক সত্য আজও তুলনীয়। স্বাধীনতা পরে অবস্থান বিভাজনের শিক্ষা। 1947 পরবর্তী সময় পার্টি আত্মসমালোচনা করে। তাদের উপলব্ধি ছিল সাম্প্রদায়িক রাজনীতি প্রতিরোধে আরও শক্ত সংগঠন গড়ে তোলা দরকার ছিল। 1948 সালের পার্টি কংগ্রেসে বিটি রণধীবের নেতৃত্বে প্রকাশিত রিপোর্টে বলা হয়, বিভাজন সাম্রাজ্যবাদের পরিণতি। এই বিভাজন কেবল ভূগোল নয়, এটি শ্রেণী ও চেতনারও বিভাজন। তাদের মতে ভবিষ্যতের কাজ হল শ্রমিক কৃষকের ঐক্য পুনর্গঠন, ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভারত ও পাকিস্তানের জনগণের মধ্যে ঐক্যের নতুন ভিত্তি তৈরি করা। কমিউনিস্ট পার্টি ও শরণার্থী প্রশ্ন। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ শরণার্থী আসার পর সিপিআই তাদের পাশে দাঁড়ায়। কমিউনিস্ট যুব সমিতি ও মহিলা সমিতি আশ্রয় শিবির স্থাপন, খাদ্য সংগ্রহ, স্বাস্থ্যসেবা ও কাজের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই সময় পার্টি বস্তি আন্দোলন ও কলোনি অধিকার আন্দোলনের মাধ্যমে শরণার্থীদের আত্মনির্ভর সংগ্রামকে সংগঠিত করে। এইভাবেই পার্টি বিভাজনের মানবিক সংকটকে শ্রেণী প্রশ্নের সঙ্গে যুক্ত করে বাস্তব রাজনীতিতে রূপ দেয়। রাজনৈতিক তাৎপর্য। কমিউনিস্ট পার্টির অবস্থান ইতিহাসে দ্বিমুখী নয়, বরং ধারাবাহিক। তারা কখনো সাম্প্রদায়িক জাতীয়তাবাদের ফাঁদে পা দেয়নি, আবার কংগ্রেসের বুর্জোয়া জাতীয়তাবাদকেও অন্ধ সমর্থন করেনি। তাদের নীতিগত অবস্থান ছিল ঐক্য হোক শ্রমিক কৃষকের, বিভাজন নয়, মুক্তি হোক। এই অবস্থান ভারতের রাজনৈতিক ইতিহাসে এক মানবিক ও যুক্তিনিষ্ঠ ধারার প্রতীক হয়ে আছে। উপসংহার। 1947-এর বিভাজন কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি ছিল সাম্রাজ্যবাদের তৈরি মানসিক বিভাজন, যা এখনও সমাজে প্রতিধ্বনিত হয়। এই ভয়ের, ঘৃণা ও ধর্মীয় বিদ্বেষের সময় কমিউনিস্ট পার্টি দেখিয়েছে কিভাবে রাজনৈতিক নীতিকে মানবিক বোধের সঙ্গে যুক্ত করা যায়। তাদের সংগ্রাম তেভাগার গ্রাম থেকে দাঙ্গা পীড়িত কলকাতার রাস্তায় একটাই বার্তা দেয়, মানুষের মুক্তি ধর্মে নয়, শ্রমে ও ঐক্যে। আজও যখন সাম্প্রদায়িকতা মাথা তোলে, তখন 1947 সালের সেই অবস্থান সত্যিকারের স্বাধীনতা শ্রেণীহীন সমাজে ভারতের রাজনীতির জন্য এক অবিস্মরণীয় দিশা।